বিশ্বকাপের ঢোল বেজে গেছে ভাই, আর কাপের কথা উঠলেই সবার আগে কাদের নাম আসে? হ্যাঁ, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারে বিশ্বকাপে তারা শুধু চ্যাম্পিয়ন ডিফেন্ড করতে নামছে না, তারা নামছে টপ ফেভারিট হিসেবে। কিন্তু কেন? শুধু এই 3 তারকা জার্সিতে আছে বলে? ও না, লজিক আছে বস। এবারে স্কোয়াড ডেপথ আর ট্যাকটিক্স দেখলে যে কোনো প্রতিপক্ষের রাতের ঘুম হারাম হতে বাধ্য। আজকে আমরা আলোচনা করব আর্জেন্টিনার সেই ভয়ঙ্কর স্কোয়াড আর তাদের মাস্টারমাইন্ড লিওনেল স্কালেনের চাল নিয়ে। বিশেষ করে মিডফিল্ড আর অ্যাটাকিং এর এমন এক রসায়ন যা আবার প্রতিপক্ষকে মাঠের মধ্যে নাচাবে। শুনুন, আর্জেন্টিনা যদি এবারও ট্রফিটা নিজেদের শোকেসে রেখে দিতে চায়, তবে ডিফেন্স তো বটেই, মিডফিল্ড আর আক্রমণ ভাগের ফ্যান্টাস্টিক সিক্সের দিকেই তাকাই থাকতে হবে। এই 6জনের মধ্যে অ্যাটলিস্ট 4জনকে মাঠের মধ্যে ক্লিক করতে হবে। যদি করে, তবে খেলা ওখানেই শেষ। কারা এই এক্সপেক্টর? 1 নম্বরে তো ফুটবল লিজেন্ড লিওনেল মেসি আসেনি, তার সাথে হুলিয়ান আলভারেস, তরুণ তুর্কি নিকো পাস, গোল মেশিন লাউতারো মার্টিনেজ, এনজো ফার্নান্দেস আর মাঝমাঠের ইঞ্জিন ম্যাক অ্যালিস্টার। এরাই হবে এবার আর্জেন্টিনা বিশ্বকাপের জয়ের মূলমন্ত্র। একটু খেয়াল করে দেখুন, মিডফিল্ড আর আক্রমণের মধ্যে ব্যালেন্স, যা সমন্বয়ের দিক দিকে আর্জেন্টিনা বর্তমান বিশ্বের সেরা দল। কারণ আলভারেজ, মেসি আর নিকো পাস যদি নিজেদের মধ্যে জায়গা আদান প্রদান করে মাঠে খেলে, অর্থাৎ কখন কে উইংয়ে যাবে আর কে ফলস নাইন হবে, সেটা যদি প্রতিপক্ষ বুঝতেই না পারে, তবে ডিফেন্সের তাসের ঘরের মতো ভেঙে পড়া স্রেফ সময়ের ব্যাপার। আর ঠিক তাদের নিচ থেকে যখন এনজো ফার্নান্দেস আর ম্যাকঅ্যালিস্টার এসে বল সাপ্লাই দেবে, ওয়ান ওয়ান টাচ পাসিং করবে, বস জাস্ট ওয়াও। আমি নিশ্চিত এবার বিশ্বকাপে আলবিসেলেস্তারা যে রূপ দেখাবে, তাকে এক কথায় বলা যায় আর্জেন্টাইন টিকিটিকা। বিশ্বকাপের আগে নিজেদের মধ্যে কিছুদিন প্র্যাকটিস করলেই এদের বোঝাপড়াটা একদম মহাকাশীয় লেভেলে পৌঁছে যাবে। এবার আসুন স্কোয়াডের শক্তিমত্তা একটু খতিয়ে দেখি। আর্জেন্টিনার স্কোয়াড ডেপথ এবারে পাথরের মতো শক্ত। গোলবার লাস্ট লাইনে গোলবার সামলানোর জন্য দেওয়াল হয়ে আছেন কি? আমাদের সবার প্রিয় বাস পাখি এমিলিয়ানো মার্টিনেজ। পেনাল্টি শুট আউট হোক কিংবা 1-on-1, দিবু থাকা মানেই ভরসা। আর তার ব্যাকআপ হিসেবে আছেন জেনো মরুলি এবং হুয়ান মুসো, অর্থাৎ পোস্টের নিচে কোনো টেনশনই নাই। ডিফেন্স রক্ষণভাগে এবার স্কালানি নিয়ে যাচ্ছে 9 জন যোদ্ধাকে, ক্রিস্টিয়ানো রোমেরোর মতো খুনি ডিফেন্ডার যার সামনে যত ফরওয়ার্ডরা ভয় পায়, সাথে লিসান্দ্রো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, নিকোলাস তাগলিয়াফিকো আর মাস্কাস সেন্সিস মতো সলিড অপশন। আর অভিজ্ঞতা দিতে তো বুড়োহারের ভেলকি দেখাতে আসছেন নিকোলাস সুতামেন্ডি। মিডফিল্ড মাঝ মাঠের 8জন যেন এক একটা ডিনামাইট। রদ্রিগো ডি পল, যিনি মাঠে ম্যাচের বডিগার্ড কাম ইঞ্জিনে কাজ করেন, সাথে এনজো, ম্যাকঅ্যালিস্টার আর লিয়ান্দো পারদেস তো আছেনই। প্লাস থিয়াগো আলমাদা আর নিকোবাসের মতো তরুণরা এবার মিডফিল্ডে ক্রিয়েটিভিটির বন্যা বইয়ে দিবে। ফরওয়ার্ড আক্রমণ বিভাগে গোল করারও লোকের অভাব নেই। মেসি, আলভারেজ আর লাউতারো মার্টিনেজের সাথে উইংয়ে গতি আর ক্রস দেওয়ার জন্য আছেন নিকোলাস গঞ্জালেস। এই আক্রমণ ভাগকে আটকানোর ফর্মুলা এখন কোনো ল্যাবে তৈরি হয়নি। তবে যতই শক্তিশালী দল হোক না কেন, আসল খেলাটা তো খেলেন ডাগ আউটের পেছনের মানুষটা। এই পুরো গ্যাংকে সামলানোর জন্য দাবার বোর্ড হাতে বসে আছেন সেই মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি, যার ট্যাকটিক্সের কোনো ঠিক ঠিকানা নাই। কখন কোন চাল চালবেন প্রতিপক্ষ টেরই পায় না। সব মিলে স্কোয়াডের গভীরতা, যুবকদের তেজ আর মেসির অভিজ্ঞতা আর্জেন্টিনাকে এবার টুর্নামেন্টের 1 নম্বর দাবিদার করে তুলেছে।